হয়েছে? ডাকছিস কেন? দিদি, তুই এখানে? হ্যাঁ, আমি তো তোর পাশেই ঘুমাচ্ছিলাম, তো চিৎকার শুনে উঠে পড়লাম। না মানে, তুই যদি এখানে হোস তাহলে বাইরে ওটা কে? বাইরে? কোথায় বাইরে? ওই তো ওখানে। কোথায়? কেউ তো নেই। বিশ্বাস কর, আমি সত্যি তোকে দেখেছি। তুই হয়তো স্বপ্ন দেখেছিস। চল ঘুমিয়ে পড়। কিন্তু আমি সব সময় চোখে যা দেখা যায় তা সত্যি হয় না। চল ঘুমিয়ে পড়। জানো মা, কাল রাতে একটা ঘটনা ঘটেছে। কি হয়েছে? রাত 3টের সময় হঠাৎ করে একটা কান্নার আওয়াজ আমার ঘুমটা ভেঙে যায়। কান্নার শব্দ? কি রে নীরা, কোথায় যাচ্ছিস? নীরা প্রতিভার কোনো কথার উত্তর না দিয়ে গটগট করে বাইরের দিকে বেরিয়ে যেতে থাকে। প্রতিভা চিৎকার করে ওঠে, উত্তর দিচ্ছিস না ঠিক আছে, কিন্তু বেশি দূর যাবি না। অচেনা জায়গা, কোথায় হারিয়ে যাবি কোনো ঠিক আছে? তোমার থেকে এই বাড়িটা আমি অনেক বেশি চিনি। জীবনে কোনোদিনও আসেনি এই বাড়িতে, ও নাকি আমার থেকে এই বাড়িটা আবার বেশি চেনে। এই মেয়েটা আমাকে স্বস্তি দেবে না। না, সৎ মেয়ে কোনোদিনও আপন হয় না। যাই হোক, তুই যেন কি বলছিলিস? মা দিদিকে নিয়ে এমনি অনেক চিন্তায় থাকে। কাল রাতের কথা বলে আর মাকে টেনশন দেব না, থাক। কি রে বল। না কিছু না। আচ্ছা মা, আমরা এই বাগান বাড়িতে আর কদিন থাকবো? তোর বাবা তো বলেছিল 1 সপ্তাহ থাকবে, মনে তো হয় না 15 দিনের আগে ফিরবে। আসলে দীর্ঘ 15 বছর পর এসেছে তো, তাই অনেক স্মৃতি জড়িয়ে আছে। নীরা কোথায় রে? দিদি তো ঘরেই আছে। ও খাবে না? যা ওকে ডেকে নিয়ে আয়। হ্যাঁ বাবা, যাচ্ছি। বাবার কথা মতো ঝর্ণা নীরাকে ডাকতে দোতলায় নীরার ঘরে চলে যায়। দিদি, এই দিদি, কোথায় তুই? কিন্তু ঘরে ঢুকতে ঝর্ণা ভয়ে শিউরে ওঠে।